মুহাম্মদ ইন্তেকাল করেছে, তাহলে আমি তাকে এই তরবারির দ্বারাতে হত্যা করব। এবং তরবারিকে তিনি কোষ থেকে খুলে হাতে করে নিয়ে ঘোরাঘুরি কোষমুক্ত করতেছেন, করলেন। কোষমুক্ত করলেন। শাক আমরা ওই ঘটনাটা জানতে চাইবো, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দশম হিজরিতে যে বিদায় হজ, সেখান থেকে ভাষণ দিয়ে আসার পরে পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। জি। এবং এই অসুস্থতা প্রায় ৩ মাস মতো কন্টিনিউ করে। এর মধ্যে কিছুদিন একটু ভালো থাকেন, আবার একটু অসুখ বাড়ে, একটু কমে। এইভাবে করতে করতে ১২ই রবিউল আউয়াল, প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণে পরিপূর্ণ আস্থায় আরডি UHT মিল্ক, ভালোবাসার বিশুদ্ধতায়। ১১ হিজরি, এখানে রাসূল সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের দিকে তিনি ইন্তিকাল করেন। এই খবরটা যখন চারিদিকে ছড়িয়ে পড়ে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল সাল্লাল্লাহু করেছেন, মুসলমানরা এটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারেন নাই। তাদের মধ্যে কেউ কেউ মনে করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরতে পারেন না। আবার কেউ মনে করেছেন, বিশেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন এই সংবাদটা শুনলেন, তিনি দ্রুত আসলেন। এসে আয়েশার ঘরে প্রবেশ করলেন। আমরা সবাই জানি যে মা আয়েশার কাছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন। জি। তিনি চাদর উঠালেন, উঠে দেখে তিনি নিশ্চিত হলেন যে তিনি ইন্তেকাল ইন্তেকাল করেছেন। করেছেন। তিনি রাসূলের কপালে একটা চুমু খেলেন। চুমু দিলেন। হ্যাঁ। চুমু খাওয়ার পরে তিনি বললেন যে, আল্লাহর কসম, আল্লাহর নামেই আপনি জীবিত ছিলেন এবং আল্লাহর নামেই আপনি মৃত্যুবরণ করেছেন। এরপরে তিনি মসজিদে আসলেন, দেখতেছেন যে মুসলমানেরা হতবিহ্বল। কে কি করবে কেউ কিছু পাচ্ছে না। মনে হচ্ছে যেন তারা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে কাতর। ছিটিয়ে আছে। বিশেষ করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোনোভাবেই এটা মেনে নিতে পারতেছিলেন না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল ইন্তেকাল করেছেন। করেছেন। তিনি বললেন যে, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেন নাই। ইতিপূর্বে মূসা নবী যেমন তুর পাহাড়ে গিয়েছিল ৪০ দিনের জন্য, সেখান থেকে তিনি যেমন ফিরে এসেছিলেন, তিনি আল্লাহর সাথে দেখা করতে গেছেন, তিনি আবার ফিরে আসবেন। আর কেউ যদি মনে করে বা একথা বলে জি। যে মুহাম্মদ ইন্তেকাল করেছে, তাহলে আমি তাকে এই তরবারির দ্বারাতে হত্যা করব। এবং তরবারিকে তিনি কোষ থেকে খুলে হাতে করে নিয়ে ঘোরাঘুরি কোষমুক্ত করতেছেন, করলেন। কোষমুক্ত করলেন। আরডি নিয়ে এলো আসল ফ্রুট পাল্প দিয়ে তৈরি আরডি ফ্রুট ড্রিঙ্কস, লিচু আর অরেঞ্জের দুটি অসাধারণ ফ্লেভার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অত্যন্ত বিচক্ষণ এবং জ্ঞানী, বুদ্ধিমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়ে কিন্তু ইমামতি গলা করাতেন তার অ্যাবসেন্টে, জি, অসুস্থ অবস্থায়। অসুস্থ অবস্থায়। তিনি যখন নিশ্চিত হয়েছেন, তখন তিনি কাউরির দিকে না তাকিয়ে তিনি বলতেন, প্রথম যে কথাটা বললেন, যারা মান কানা ইয়াবুদু মুহাম্মাদ ফা ইন্না মুহাম্মাদুন কাদ মাত, যারা মুহাম্মদের ইবাদত করত, তারা জেনে রাখো মুহাম্মদ ইন্তিকাল করেছে, মৃত্যুবরণ করেছে। আর ওয়াল্লাযী ইয়াবুদুল্লাহ, যারা আল্লাহর ইবাদত করত প্রকৃতপক্ষে, ফা ইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুত, আল্লাহ হচ্ছে চিরঞ্জীব, তিনি মৃত্যুবরণ করেন নাই। হযরত উমর এই কথাটা শোনার পরে তিনি তো দাঁড়িয়ে গেছেন। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা আলে ইমরানের ১৪৪ নম্বর আয়াত পড়তেছেন, যেটা কিন্তু সব সাহাবারাই জানে। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। এই আয়াতের অর্থ হচ্ছে যে রাসূল মুহাম্মদ তো একজন রাসূল মাত্র। এর পূর্বে অনেক রাসূল এসেছে, চলে গেছেন, গত হয়ে গেছেন। হাজার হাজার নবী পয়গম্বর এসেছে, রাসূল এসেছে। সে যদি মারা যায়, ইন্তিকাল করে, তাহলে কি তোমরা তোমাদের পূর্ববর্তী অবস্থায় ফিরে যাবে? হযরত উমর পরে বলেছেন, এই আয়াতটা শোনার পরে তার হাত থেকে তরবারি সশব্দে পড়ে যায় এবং তিনি বলেন যে, আমার মনে হচ্ছে যে এই আয়াতটি এইমাত্র নাজিল হলো। কারণ তাদেরকে শোকে এত বিহ্বল হয়ে পড়েছিলেন যে তাদের কোনো সেন্স ছিল না, তারা এটা মেনে নিতে পারতেছিলেন না। এইভাবে মুসলমানদের অবস্থাকে ট্যাকেল দিয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং তিনি, ইতিহাস বলতেছে, তিনি যদি এই ভূমিকা না রাখতে পারতেন, তাহলে মুসলমানদের অবস্থা যে কি হতো, এটা আমরা কল্পনাও করতে পারি না। এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে
কোরআনকে আমরা যতই পড়ব, যতই অধ্যয়ন করব, মনে হবে যে কোরআনের আয়াতটা এখনই নাজিল হচ্ছে। এখন নাজিল হচ্ছে। কারণ বিজ্ঞ আলেম এবং জানাশোনা যাদের লোকও বিস্মৃত হয়ে যায়। এই জন্য আমাদের কাছে অনেক সময় মনে হয়, আরে এ আয়াত তো আমি আগে জানতাম, কিন্তু আমার তো স্মরণ হয় নাই। স্মরণ হয়। এই জন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ককে আরো মজবুত করতে হবে, দৃঢ় করতে হবে। দ্বিতীয় বিষয়ে আমরা শিক্ষা নিতে পারি যে মানুষ মাত্রই হচ্ছে মরণশীল, সবাইকে সেটা মরতে নবী হবে। হোক, রসুল হোক, তারপরে নেককার লোক হোক, বৎকার, অলি হোক, বাদশা, সাধারণ পীর হোক, সাধারণ বাদশা, যে কেউ হোক, সবাইকে এই দুনিয়া থেকে চলে নির্দিষ্ট যেতে একটা হবে। সময় আছে, ইদা যা আজালুহুম লা লা ইস্তাখিরুনা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা সাআতান ইস্তাকদিমুন। ওয়ালা ইয়াস্তাকদিমুন। এই আয়াতটা আমরা মোটামুটি সবাই জানি যে মানুষের নির্দিষ্ট সময় যখন এসে যাবে তখন এক মুহূর্ত আগে বাড়ানো নেওয়া হবে না, আগানো হবে না। এক মিনিট পরেও নেওয়া হবে। আমাদেরকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে। এজন্য আমরা মুসলমানেরা আমাদের প্রত্যেকেরই মৃত্যুর ব্যাপারে সজাগ থাকতে হবে, প্রস্তুত থাকতে আমল হবে। করতে হবে, প্রস্তুত করতে হবে, যেন আমরা ভালোভাবে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইন্তেকাল করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন।